মানুষের এখন স্ট্যাটাস কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কিনা, অথবা আপনার বর্তমানে অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, অথবা আপনাদের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কারণ এখন বর্তমানে তো কাউকে ফোন করেনি, অনেকের কিন্তু বাড়িতে ভিজিট করেনি, সেক্ষেত্রে মানুষ কিন্তু বুঝতে পারছে না যে বর্তমানে ইনকোয়ারি যে অফিসার যে ভেরিফাই করছে সে ভেরিফিকেশনটা কিভাবে করেছে। সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন কি এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি, এটা অনেকে মানুষের কিন্তু কনফিউশন রয়েছে। তো সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে আপনারা কোনো কিছু ভুলভাল করেছেন অ্যাপ্লিকেশনে, তো সেক্ষেত্রে এডিট আপনি কিভাবে করবেন বা কি কি এডিট করা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যাদের আন্ডার ইনকোয়ারি হয়ে আছে তাদের স্ট্যাটাস কবে পরিবর্তন হবে, টাকা কবে পাবে, সেটা নিয়ে কিন্তু বড় আপডেট রয়েছে। এবং যাদের কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের স্ট্যাটাস শো করছে না, শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে, তাদের কবে স্ট্যাটাস দেখাবে। এবং সঙ্গে যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু এখনো মতো অনলাইনে স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না, তারা কবে থেকে অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই, যাদের কিন্তু কোনো প্রকারের স্ট্যাটাস শো করছে না তাদের একটু ওয়েট করতে হবে, কারণ তারা কিন্তু পরের দিকে অ্যাপ্লিকেশন করেছে। যারা আগে অ্যাপ্লিকেশন করেছে তাদের বর্তমানে ভেরিফিকেশন চলছে, তো সেই জন্য নতুন যে অ্যাপ্লিকেশনগুলি সেগুলো এখনো পর্যন্ত দেখা হয়নি, সেই জন্য একটু ওয়েট করতে হবে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। এবং সঙ্গে যারা অফলাইনে ফর্মটা জমা করেছিলেন তাদেরও কিন্তু খুব শীঘ্রই অনলাইনে কিন্তু স্ট্যাটাস দেখানো শুরু হয়ে যাবে। যখনই তাদের অ্যাপ্লিকেশনগুলি অনলাইনে এন্ট্রি হয়ে যাবে তখন আপনি খুব সহজে মোবাইল বার বসিয়ে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এবং দেখুন, যাদের কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশনগুলি প্রথম রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাদের পরে প্রায় সবার কিন্তু আবার কিন্তু আন্ডার ইনকোয়ারি কিন্তু করে দেওয়া হয়েছে। এবার যাদের আন্ডার ইনকোয়ারি হয়ে আছে তাদের বর্তমানে ইনকোয়ারি অফিসার তাদের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশন করছে। কিভাবে ভেরিফিকেশন করছে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিই। তারা যখন ইনকোয়ারি যে অফিসার তারা যখন তার পোর্টালে লগ ইন করছে, তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করছে, তাদের সামনে চারটি অপশান দিয়ে শো হচ্ছে। কি কি অপশান? একটি হচ্ছে আন্ডার ইনকোয়ারি, একটি হচ্ছে জনকল্যাণ শিবির, একটি হচ্ছে রিভার্টেড, এবং একটি হচ্ছে পেইড অন জুন। প্রথম কি অপশান শো হচ্ছে যে আন্ডার ইনকোয়ারি বলে একটি সেকশনে শো হচ্ছে, সেখানে যাদের আন্ডার ইনকোয়ারি হয়েছে তাদের পুরো লিস্ট তার সামনে শো হয়ে গেছে। এরপর যার ভেরিফিকেশন করেছে তার নামের উপর ক্লিক করছে, করে দেওয়ার পর তারপরে তার পুরো ডিটেলস কিন্তু তার সামনে শো হয়ে যাচ্ছে। তার যত ডিটেলস যে তার নামের কাছ থেকে শুরু করে কি ডকুমেন্টস আপলোড করেছে সমস্ত কিছু তার কাছে শো হয়ে যাচ্ছে, ঠিক আছে। শো হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাবেন এখানে তার নামের পাশে একটি ভেরিফাই বলে অপশান রয়েছে। এবার এই অপশানে ক্লিক করে সে কিন্তু ভেরিফাই করে দিচ্ছে। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় গেল? আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাইং অফিসারের কাছে। ইনকোয়ারি অফিসার যখনই ভেরিফাই করে দিচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা ভেরিফাইং অফিসারের কাছে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর তার কাছে কি শো হচ্ছে? এবার ভেরিফাইং যে অফিসার সে কিন্তু তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে। লগ ইন করার পর তারপরে ইনকোয়ারি অফিসার যতজনে ভেরিফিকেশন করে দিয়েছে তাদের লিস্ট কিন্তু তার কাছে শো করছে, ঠিক আছে। শো করার পর এবার তার সামনে কিন্তু তিনটি অপশান শো হচ্ছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশান, তারপর রিভার্ট দি অ্যাপ্লিকেশান, আর রিজেক্ট দি অ্যাপ্লিকেশান। এবার সেই যে ভেরিফিকেশান যে অফিসার সে যদি মনে করে এই অ্যাপ্লিকেশানটা সব কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা যে অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার সে যে মনে করে না অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুলভাল রয়েছে বা এডিট করার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কী করছে? রিভার্ট দি অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে দিচ্ছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা পুনরায় কিন্তু ইনকোয়ারি অফিসারের কাছে চলে যাচ্ছে। এবার সে কিন্তু যেটা এডিট করার প্রয়োজন সেটা কিন্তু এডিট কিন্তু সে করছে। এবার যদি এই যে ভেরিফাইং অফিসার যদি মনে করে না এই অ্যাপ্লিকেশানটা একদম ভুল বা এ পাওয়ার যোগ্য নয়, অনপূর্ণা, সেক্ষেত্রে কী করছে? রিজেক্ট দি অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা বাতিল কিন্তু হয়ে যাচ্ছে। একবার যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা আর কিন্তু এডিট হবে না, ভেরিফাইং অফিসার যদি রিজেক্ট করে দেয়, ঠিক আছে। এছাড়াও কিন্তু যে ইনকোয়ারি অফিসারের কাছে আরও অপশান রয়েছে, যে জনকল্যাণ শিবিরে যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছিল তাদের লিস্ট কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কতজনের অনলাইন হয়েছে, এন্ট্রি হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তারপর রিভার্টেড কত অ্যাপ্লিকেশান যে ভেরিফাইং অফিসার রিভার্ট করে দিয়েছে
তার পুরো লিস্ট এখান থেকে সে দেখতে পারবে এবং পুনরায় কিন্তু এডিট করার অপশান থাকবে। এছাড়াও কিন্তু পেইড অন জুন, যে জুন মাসে কতজন টাকা পেয়েছে তারপর লিস্ট এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যে ইনকোয়ারি অফিসারের লগ ইন করলে তাদের কাছে এরকম কিন্তু শো হচ্ছে। এবার মেন কথা হলো এই যে ইনকোয়ারি অফিসার এ ভেরিফাইটা কিভাবে করছে। দেখুন, ভেরিফাই হচ্ছে বিভিন্ন জায়গায় কি করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে পঞ্চায়েতে ডাকা হচ্ছে, যাদের কোনো কিছু ভুলভাল রয়েছে তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ডাকা হচ্ছে। এবার অনেক জায়গায় কিন্তু ফেল ভেরিফাই হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বাড়ি বাড়ি গিয়েও অনেকের ভেরিফাই করছে। কিন্তু বেশিরভাগ মানুষের কমেন্ট আসছে যে আমাদের এখানে কোনো ভেরিফাইং অফিসারও আসেনি অথবা আমাদের কল করে ডাকাও হয়নি, সেক্ষেত্রে ভেরিফাই হলো কিভাবে? কারণ 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলেছিল, 10ই জুলাইয়ের মধ্যে যে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে বলেছিল, আমাদের অ্যাপ্লিকেশনে কি আদৌ ভেরিফাই হলো, আমরা কি আদৌ টাকা পাবো? এটা নিয়ে অনেক মানুষের কিন্তু কোশ্চেন রয়েছে। দেখুন, বর্তমানে যে ভেরিফাইং অফিসার সবাইকে যে কল করবে এরকম কিন্তু নয়, যাদের কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে অথবা যদি ছোটখাটো ভুলভাল থেকে থাকে তারা কিন্তু সেটা নিজে থেকে ভেরিফাই করে কিন্তু পাঠিয়ে দিচ্ছে ভেরিফাইং অফিসারের কাছে। এবার আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হলো কিনা অথবা আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে ভেরিফাইং অফিসারের কাছে পাঠিয়েছে কিনা সেটা জানার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার যে পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা যে অফিস রয়েছে সেখানে আপনি ভিজিট করতে পারেন। সেখানে ভিজিট করার পর যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলি, যে ইনকোয়ারি অফিসার রয়েছে, যে অন্নপূর্ণা ডিপার্টমেন্টে রয়েছে, যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফাই করছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনার আধার নম্বর অথবা যে অ্যাপ্লিকেশন নম্বর নিয়ে যাবেন যেটা প্রয়োজন হয়, বা মোবাইল নম্বর, এই তিনটি নিয়ে যাবেন, যেটা প্রয়োজন হয় সেগুলি সেটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সে ভেরিফাই করেছে কিনা এখান থেকে কিন্তু চেক করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া যে সার্চ বলে, এই অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আধার নম্বর অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আদৌ ভেরিফাই করেছে কিনা ইনকোয়ারি অফিসার। ঠিক আছে, এবার কিন্তু অনেকের কোশ্চেন যে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই কিন্তু অনেকের কিন্তু করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে স্টেটাস কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না, স্টেটাস সেই কিন্তু হয়ে আছে, আন্ডার ইনকোয়ারি কিন্তু হয়ে আছে। তো সেক্ষেত্রে স্টেটাস কবে চেঞ্জ হবে, টাকা কবে পাবো? দেখুন, কিছু রিপোর্টে জানা যাচ্ছে আজকালের মধ্যে, এই সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু স্টেটাস পরিবর্তন হতে চলেছে। যাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি ছিল তাদের মধ্যে অধিকাংশ মানুষের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এবার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু এখানে স্টেটাস শো হয়ে যাবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখাটা শো হয়ে যাবে এবং সঙ্গে টাকাটাও কিন্তু ছেড়ে দেবে। টাকাটা কবে ছাড়বে? এই বুধ বৃহস্পতিবার দিকে। ঠিক আছে, ওই বুধবার অথবা বৃহস্পতিবার দিকে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই, অবশ্যই কিন্তু সবাই একবার গিয়ে পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে চেক করতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আদৌ এখান থেকে ভেরিফাই করেছে কিনা, আপনি একবার চেক করে নেবেন। আচ্ছা, এবং এই যে এনকোয়ারি অফিসার যে পঞ্চায়েতে যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করছে এদের কাছে এডিট অপশান রয়েছে। এবার আপনার যদি মনে হয় যে কোনো যে জিনিস আপনি ভুল বসিয়েছেন, তো সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ তারা করে দেবে। ঠিক আছে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চায়েত অথবা পৌরসভা অফিসে ভিজিট করুন। ওকে, অথবা কিছু রিপোর্টে জানা যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু এডিট অপশান সবার জন্য কিন্তু চালু করে দেওয়া হবে। এবার যখন সেটা চালু করে দেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি যে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা যে ভেরিফাইং অফিসারের কাছে পাঠানো হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দিলাম। এডিট কিভাবে করবেন, কিভাবে আপনারা বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, কবে টাকা পাবেন, সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবার যখন টাকা ঢুকবে বা টাকা নিয়ে আরও কোনো রকম আপডেট আসবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন।